চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা 10টি খবর। ১. ইরান বনাম আমেরিকা, 1 মাসের আল্টিমেটাম দিল তেহরান। সূত্র রয়টার্স ও অ্যাক্সিওস। আজকের সবচেয়ে বড় খবর, ইরান সরকার আমেরিকাকে স্পষ্ট 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে যদি মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না হয় এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি না হয়, তবে ইরান কঠোর সামরিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে এই আল্টিমেটাম পর্যালোচনার জন্য ফ্লোরিডা থেকে মিয়ামি যাচ্ছেন। ২. ট্রাম্পের হাতে ইরান যুদ্ধের নতুন মাস্টার প্ল্যান। সূত্র আল জাজিরা ও সিবিএস নিউজ। ইরান যুদ্ধের ৬৫তম দিনে এসে ট্রাম্পের টেবিলে পৌঁছেছে যুদ্ধের এক নতুন গোপন নকশা। ট্রাম্প জানিয়েছেন তিনি এই প্ল্যানটি গভীরভাবে খতিয়ে দেখছেন। এর মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটবে নাকি আরও ভয়াবহ রূপ নেবে তা নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ৩. ইরানি রিবলবি গার্ডের হুঁশিয়ারি, অসম্ভব অপারেশন বনাম খারাপ চুক্তি। সূত্র আল জাজিরা। ইরানের রিবলবি গার্ড আইআরজিসি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছে আমেরিকার সামনে এখনো মাত্র 2টি পথ খোলা আছে। হয় তাদের একটি অসম্ভব সামরিক অপারেশন চালাতে হবে, না হলে ইরানের সাথে একটি খারাপ চুক্তি করতে হবে। তারা দাবি করেছে চীন ও রাশিয়ার শক্ত অবস্থানের কারণে আমেরিকা এখন কোণঠাসা। ৪. ইসরায়েলের বিশাল যুদ্ধ প্রস্তুতি, আমেরিকা থেকে F-35 ও F-15IA কেনার চুক্তি। সূত্র রয়টার্স ও বাসস। যুদ্ধের মাঝেই ইসরায়েল আজ আমেরিকার সাথে কয়েক বিলিয়ন ডলারের একটি বিশাল চুক্তি সই করেছে। এর মাধ্যমে তারা অত্যাধুনিক F-35 ও F-15IA যুদ্ধবিমান কিনছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী কয়েক দশক আকাশে আধিপত্য বজায় রাখতেই এই শিল্ড অফ ইসরায়েল পরিকল্পনা। ৫. ফিফার ঘোষণা, আমেরিকায় 2026 বিশ্বকাপে খেলবে ইরান। সূত্র আল জাজিরা ও ফক্স নিউজ। চমকপ্রদ খবর, রাজনৈতিক উত্তেজনা থাকলেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন যে আমেরিকায় অনুষ্ঠিতব্য 2026 বিশ্বকাপে ইরান দল অংশ নেবে। প্রেসিডেন্ট ট্রাম্পও এতে সবুজ সংকেত দিয়ে বলেছেন তাদের খেলতে দাও। এটি কি নতুন কোনো ক্রীড়া কূটনীতির শুরু? ৬. রাশিয়ার তেল বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা, রেকর্ড ক্ষতিকর। সূত্র বিবিসি ও এপি। রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানিকারী বন্দর প্রিমোর্স্ক আজ ভোরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বাল্টিক সাগরে অবস্থিত এই বন্দরে হামলার ফলে রাশিয়ার জ্বালানি রপ্তানি হুমকির মুখে পড়েছে। পুতিন প্রশাসন একে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে। ৭. গাজায় নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়িয়ে গেল, শোকার্ত মে দিবস। সূত্র আল জাজিরা ও ওয়াফা নিউজ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় নিহতের সংখ্যা এখন ৭২,৬১০ জনে পৌঁছেছে। এর মধ্যে মে দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া অনেক শ্রমিক ও সাংবাদিকও রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে গাজা এখন কার্যত একটি ধ্বংসস্তূপ। ৮. ফিনল্যান্ড সীমান্তে রাশিয়া সেনার তৎপরতা, আতঙ্কে ইউরোপ। সূত্র ডিডব্লিউ। রাশিয়া আজ ফিনল্যান্ড সীমান্তের কাছে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পর এই প্রথম এত বড় সমাবেশ দেখল বিশ্ব। ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনাকে উস্কানি হিসেবে দেখছে। ৯. স্পেনের দাবি, ইসরায়েলকে ছাড়তে হবে আটক ফিলিস্তিনি সাংবাদিকদের। সূত্র আল জাজিরা। স্পেন সরকার আজ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে আটক ফিলিস্তিনি সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়া হয়। সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মাদ্রিদ কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছে। ১০. ভারতের সীমান্ত নীতি নিয়ে সরব জাতিসংঘ। সূত্র বিবিসি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে বিষধর সাপ ও কুমির ব্যবহারের যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা নিয়ে আজ জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ভারতকে মনে করিয়ে দিয়েছে যে সীমান্ত সুরক্ষা যেন আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন না করে। শেষ। বিশ্ব পরিস্থিতির এই অস্থিরতা আমাদের সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? বিশেষ করে তেলের দাম বাড়লে কি আমাদের জীবনযাত্রার মান আরও কঠিন হয়ে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত আন্তর্জাতিক খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।